গুরুত্বপূর্ণ বয়ান শেষ করবেন। আপনাদেরকে শুধু এইটুকু বলছি, যদি আমরা কোনো কারণে কাকেও বক্তৃতা দিতে পারি না, আপনারা আমাদেরকে মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। হুজুরের বক্তব্যের পরে যাদেরকে সম্ভব আমরা বক্তব্য দিব, নতুবা আমাদের কিছু সিদ্ধান্ত রয়েছে, মুরব্বীদের কিছু সিদ্ধান্ত রয়েছে, সিদ্ধান্তগুলো আপনাদেরকে শুনিয়ে দেওয়া হবে এবং আমাদের বাহুবল উপজেলার প্রতিটি ইউনিয়নের যত সাদিয়ানীরা রয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মুনাজিরে আদম, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর দামাত বারকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত তবলিগের সাথী ভাইয়েরা ও আমার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আমি আশা করি আপনারা জানেন, ব্রিটিশ আমল থেকে আমাদের মুসলমান সমাজে মুসলমান হওয়ার ছদ্মনামে খ্রিস্টানদের একটা দালাল দল কাজ করে যাচ্ছে। দলটার নাম হলো কাদিয়ানি। কাদিয়ানিরা খ্রিস্টানের দালাল। এদের প্রতিষ্ঠাই হয়েছিল খ্রিস্টানের দালালির মাধ্যমে। আর 2020 সাল থেকে আরেকটা দলের আবির্ভাব হয়েছে। এরা হইল ইহুদির দালাল, ইসরায়েলের দালাল। এই দলের নাম হইল সাদিয়ানি। খ্রিস্টানের দালাল দলের নাম কাদিয়ানি, ইহুদির দালাল দলের নাম। কারো কাছে যদি সন্দেহ থাকে দলিল কি, প্রমাণ কি, আমার কাছে যোগাযোগ করবেন, আমার কাছ থেকে প্রমাণ নেবেন। কাদিয়ানি যে খ্রিস্টানের দালাল তার দলিল কারো জানার ইচ্ছা থাকলে আমার কাছ থেকে নেবেন। সাইদানি রাজা ইহুদির দালাল, ইসরায়েলের দালাল, এর দলিল যদি কারো জানা না থাকে আমার কাছ থেকে দলিল নেবেন। বর্তমান বাংলাদেশের গোয়েন্দা বিভাগের তথ্য মিডিয়াতে প্রকাশ হয়েছে। সেই মিডিয়াতে উল্লেখ করা হয়েছে, সেই তথ্যে, গোয়েন্দা তথ্যে উল্লেখ করা হয়েছে এই সাইদানি দলের ডাইরেক্ট কানেকশন ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সাথে। পত্রিকার রেফারেন্স সহ, তথ্য বিবরণী সহ আমি লিখিত আকারে বাহুবল কাসিমুল্লুম মাদ্রাসার নায়েবে মুহতামিম সাহেবের হাতে কফি শপ যাইছে। আপনারা ওনার কাছ থেকে কফি ফটো সেট করে নিয়ে যাবেন এবং যা পারেন প্রচার করবেন। সমাজের মানুষ আগে জানুক এরা মুসলমানের দল নয়, এরা ইহুদির দালাল। দ্বিতীয় কথা হলো, আপনারা দৃষ্টান্তমূলক বিচার চান। কেন আমরা এই কথা কেন বলবো? কোরআন পরিষ্কার বলেছে, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, খুনিকে হত্যা করাই একমাত্র বিচার। বলেন সাজ্জানীরা খুনি কিনা? 2018 সালের 1 ডিসেম্বর এই টঙ্গীর মাঠে খুন করেছিল। আবার 24 সালের ডিসেম্বরে আবার এই মাঠে খুন করেছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুনি সাজ্জানীদের ফাঁসি চাই, খুনি সাজ্জানীদের ফাঁসি চাই, খুনি সাজ্জানীদের ফাঁসি চাই। তিন নম্বর কথা হলো, এখনো
এই কাদ্দানি আর সাদ্দানি দুই দলের যত সদস্য যতখানে আছে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সত্যই যদি ফাঁসি চান, সত্যই যদি জুলুমের বিচার চান, সবগুলি সাদ্দানিদেরকে সামগ্রিকভাবে বয়কট করুন। কোন সাদ্দানির সাথে, কোন কাদ্দানির সাথে কোন মুসলমানের কোন রকমের সম্পর্ক থাকতে পারবে না। 4 নম্বর কথা হলো, হবিগঞ্জ জেলা মরকাজের পক্ষ থেকে আগামীকাল সকাল 10টার থেকে হবিগঞ্জ নিউ ফিল্ডে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আমি আপনাদের সকলকে ওই বিক্ষোভ সমাবেশে আগামীকাল সকাল 10টা থেকে যোগদান করার জন্য এবং খুনিদের ফাঁসি চাই, খুনি সাদ্দানিদের ফাঁসি চাই, এই আওয়াজে বাংলার আকাশ বাতাস মুখরিত করার জন্য আগামীকাল সকাল 10টার থেকে আপনারা নিউ ফিল্ডে উপস্থিত হওয়ার দাওয়াত দিলাম। গ্রহণ করলেন কিনা? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন হযরত শাইখুল হাদিস হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم إن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرامكم عليكم كحرمة يومكم هذا في بلدكم هذا। উপস্থিত প্রতিবাদ সভার সম্মানিত সদর ইজলাস, হযরত উলামায়ে কেরাম, আজিজ তালিবুল ইলম, তৌহিদি জনতা, কথা তো আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশের যিনি গৌরব, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন হুজ্জাতুল ইসলাম আল্লামা অলিফুর হুজুরের যে কর্মসূচি আমাদেরকে দিয়েছেন, এই কর্মসূচি অনুযায়ী যদি আমরা চলি, ইনশাআল্লাহ আমাদের এই প্রতিবাদ সভাটা আমাদের সফল কাম হবে। অনেকরা বলেন, আমি 1 মিনিটের ভিতরে শেষ করতেছি, অনেকরা বলেন যে তারাও তো আলেম, তাদের সাথে অনেক আলেম আছে, তো তারাও তো আলেম, এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলেন। এই কথাটা আজহার মিনাস শামস, সূর্য যেরকম ভাবে দুনিয়ার সমস্ত মানুষের কাছে স্পষ্ট, বিশেষ করে এই বৎসর আর 18 ঘটনায় তারা যে খুনি, তারা যে আসলে তবলিগি নয়, তারা যে বলে গেছেন অলিফুরি হুজুরে যে ইহুদিদের দালাল, এই কথার মধ্যে আপনাদের কোনো সন্দেহ আছে? যেহেতু সন্দেহ নাই, আর কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় দ্বীনের আইন হইল খুনিদের বিচার হইতো, এটা আমরা বিশেষ করে আমার তো আশ্চর্য লাগে যে এলাকার মধ্যে এই মাদ্রাসা শাইখুল হাদিস সাহেব হুজুর আছেন, সলতাত আলী হুজুর আছেন, আর এই এলাকা মুজররদে বাহুবলীর এলাকা, এই এলাকার মধ্যে, এই এলাকা থেকে ডাহা গিয়া তারা হামলার মধ্যে শরিক হবে, এটা আমার কোনো সময় এটা আমার বরদাস্ত হইতেছে না। এই জন্য এই সমস্ত ভাইদেরকে বলবো, যারা অনুসারী তারা না বুঝে অনুসরণ করতে পারেন, কিন্তু আমরা তওবার দরজা এখনো খোলা আছে। আপনারা আসেন হক্কানি উলামায়ে কেরামদের কাছে, আইসা তওবা করেন, রুজু করেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অসুস্থ, দোয়া চাই ওদের কাছে, কিন্তু আমার বড় ফিরাদের আমি তেজও আইসি নাই, ওলামায়ে কেরামের ধাক্কা থেকে আমি ছোটবেলা থেকে পছন্দ করি না, এর লেগে আমি দূর বইছি। দেখুন আমার কাছে একটা কষ্ট লাগে, ঘোষণা হয়েছে অলিফুরি হুজুর জরুরতের কারণে কথা হইয়া দেয় দেখে, জেলা মার্কাজের দায়িত্বশীলরা আছেন, আমাদের ওলামায়ে কেরাম রয়েছে, কিন্তু কিছু মানুষ দেখলাম বাইরিয়া দেয় দেখে। এটা প্রচলিত কোনো সমাবেশ না,
এটা কিছু সিদ্ধান্ত নেওয়ার কর্মসূচি। আমরা কিছু সিদ্ধান্ত মুরব্বীদের কাছে আনি। 1 নম্বর কথা হইল, আমার বড় কষ্ট লাগে, আমি 2018 1 ডিসেম্বরের পরেও খুঁজলাম যে এই কুখ্যাত ইহুদিদের দালাল সাদিয়ানিদের সাথে আমাদের সালাম কালাম, আমাদের উঠা বসা, আমাদের ব্যবসা বাণিজ্য, মুআমালাত মুআশারাত বন্ধ করা দরকার। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এদেরকে বাহু বলেন কবিমাশার ছাত্র মেসবরা, এরা জিতা করি রাখছেন, এরা লাল বাতি ধরল না, লাল বাতি। যেমন ভারতের সৈন্য বয়কটের ডাক দিলে ভারতের লাল বাতি জ্বলে, তখন মুদি ফাটায়, প্রতিনিধি ফাটায়, ফাটাইয়া সলিউশন করার চেষ্টা করে। ঠিক তদ্রুপভাবে 18 সালে যখন আমরা মিটিং মিছিল করছি, তখন দেখলাম নাম কারা সাদিয়ানিরা তলে তলে আঘাত করার চেষ্টা করছেন। ইখিস্তিও দেখতাছি যে যখন লাল বাতি জ্বলা শুরু হয়েছে গত মিটিং এর পর থেকে, তখন আন্ডারগ্রাউন্ড উলামায়ে কেরামের সাথে আঘাত করার চেষ্টা করতেছে। আমার বক্তব্য পরিষ্কার, আমি স্পষ্টবাদী মানুষ। আমরা সাথে যারা ফিরে আসবেন পরিষ্কার বক্তব্য দিয়ে ফিরে আসতে হবে যে ওরা বাতিল, আমরা বাতিলদের সাথে নাই, আমরা উলামায়ে কেরামের সাথে আছি। এই জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি, আমি নাম বলবো না, যেহেতু সিদ্ধান্ত হয়েছে তারা প্রকাশ করবেন। অত্যন্ত পরিতাপের বিষয়, সেদিন ঢাকার টঙ্গীতে আমার ভাইকে হত্যা করে আসে বাহুবলের জমিনে বুক ফুলাই আবার বলে যে দিয়াইছে মোল্লাদের পিঠা, আবার এরা আমাদের সামনে চলবে, এরা আমাদের সাথে হাত মিলাইবে, আমরা এর সাথে বুক মিলাইব। ওই ইহুদের দালালদের সাথে কশিম কালেও হাত মিলাতে পারি না, বুক মিলাতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমি দায়িত্বশীল উলামায়ে কেরামকে বলবো, আপনারা যা করেন মশওয়ারার ভিতরে করবেন। যারা ফিরে আসতে চায় এরা লাইভের মাধ্যমে আসতে হবে এবং উপস্থিত, এদের লাইভগুলো প্রকাশ করা হবে না, এগুলা জমা রাখা হবে, নতুবা এই মামলায় গ্রেফতারির ব্যাপারটা হালকা হয়ে যাবে। আমরা এদেরকে জমা রাখবো, পরবর্তীতে আমরা প্রকাশ করব। এরা যদি ফিরে যায় তাহলে আমরা জাতির সামনে এদের চেহারা তুলে ধরবো। আমি আবারও পরিষ্কার করে বলছি, বাহুবল যে সমস্ত সাদিয়ানিদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমরা তাদের সাথে রাষ্ট্রীয় আইনের ব্যর্থায় ঘটাবো না, আমরা তাদের কাছে যাব না, তাদের দোকান থেকে কোনো পণ্য কিনবো না, তাদের সাথে আমাদের কোনো মুআমালাত নাই, কোনো মুআশারাত নাই। নাম ঘোষণা হবে, নতুবা আমি অন্তত 30টা নাম আমার মুখস্থ আছে, আমি বলে দিতাম। পাঞ্জাবিওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক, আলকাল্লাদারি হোক, সালাউদ্দিন আইয়ুবী স্বাধীন করার পরে প্রায় 3000-এর মতো ইমামকে গ্রেফতার করেছিলেন। বুঝতে হবে, শুধু ফাগরি আর লম্বা পাঞ্জাবি গায়ে দিলেই আল্লাহ ওয়ালা হয়ে যায় না। আলেমদেরকে পিটাইলে আল্লাহ ওয়ালা হয়ে যায় না, তাবলীগীদেরকে পিটাইলে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। কুলি হওয়া যায়, সাদিয়ানি হওয়া যায়, কুলি হওয়া যায়, সাদিয়ানি হওয়া যায়, ইহুদিদের দালাল হওয়া যায়, আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, দাওয়াতে তাবলীগ শুরু হয়েছিল উলামায়ে কেরামের মাধ্যমে। ইনশাআল্লাহ দাওয়াতে তাবলীগের কাজ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। যারা বক্তব্য রাখবেন, আমি আবারও বলছি, আমরা 1টার মধ্যে সমাবেশ সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। শুধু অনুমতিটা পেশ করবেন 1 মিনিটের ভিতরে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মাওলানা কবির আহমদ সাহেব, নাজিবে তালিমাত, বাহুবল মাদ্রাসা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبع سبيل من أناب إلي. আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন কার ইক্তেদা করবেন, কার অনুসরণ করবেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওই সমস্ত মানুষের ইক্তেদা করা যাবে যারা আল্লাহর আহকামকে বিশ্বাস করে এবং আল্লাহর আহকামগুলোকে যথাযথ বাস্তবায়ন করে। আমরা জানি মৌলভী সাহাদ সহ সাদিয়ানি যারা রয়েছে